নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর। আজ আমি বানাচ্ছি আলুর চপ। আলুগুলোকে সিদ্ধ করে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর দেখুন এখন ম্যাশ করে নেব। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, তাই সন্ধ্যাবেলায় আলুর চপ আর চা জাস্ট জমে যাবে। আপনারা ওইভাবে বানিয়ে ফেলুন। কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। খুব সাবধানেই ভাজতে হবে যাতে পুড়ে না যায় বাদামগুলো। এখন ওই তেলে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। লঙ্কাটা তোলার পর ওই তেলে আমি 2টো পেঁয়াজ দিয়ে দিলাম কেটে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিলাম হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো মিষ্টি। এরপর আমি দিচ্ছি অল্প লবণ। লবণ একটু আমি লঙ্কার মধ্যেও দিয়ে রেখেছি। দেখুন এখন লঙ্কাটা আমি লবণ দিয়ে ভেঙে রেখেছিলাম, এই লঙ্কাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিলাম। আর বাদামগুলো যে ভেজে রেখেছিলাম, বাদামগুলো ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি আলুর মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। আর এটা গরম গরমই করতে হবে, তাতে চপটা খেতে টেস্টি হয়। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে বেসন নিলাম। এখানে দিলাম বেকিং সোডা আর স্বাদ মতো লবণ। এরপর জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। দেখুন ব্যাটার হয়ে গেছে বানানো। এরপর আমি আলুগুলোকে চপের আকারে শেপ করে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর উল্টো পাল্টা করে খুব ভালো করে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।